গাড়িতে চলে যান ভাই, ওই গাড়িতে চলে যান ভাই। ওই গাড়িতে যান গা। প্রধানমন্ত্রী আছে মনে বললে আমার রাস্তা কষ্ট করতে হবে। ভিতরে কি সিট খালি? ইশারা করো, বাবু ভাই ইশারা করো।
ইসলাম সাধারণ সম্পাদক মজিউল হাসান হিমেল, রাজপাড়া থানা বিএনপি সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বলিয়া পশ্চিম থানা বিএনপি সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, বলিয়া পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন। মতিহার থানা বিএনপি সভাপতি একরাম আলী, সাধারণ সম্পাদক আল মামুন বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন। চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল হক ফাই আমাদের মাঝে উপস্থিত আছেন। চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সর্দার এবং সদস্য সচিব নাসিম খান সহ রাজশাহী মহানগরীর সাংগঠনিক 7টি থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভাইয়ের আমার, এখন ভাইয়ের আমার এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রিন্সিপাল বিপ্লব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বক্তব্য রাখছেন। বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি শামসাদ বেগম, অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি আপাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি প্রিন্সিপাল বিপ্লব ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিপ্লব ভাই, আপনাকে যে সিকিউরিটি প্রধান উনি কি ডাকছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী জনসভায় উপস্থিত আমার রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের সকল ধানের শীষের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে কোনো বক্তব্য দিব না, বক্তব্য দিবে আমাদের নেতারা, বক্তব্য দিবে আমাদের নেতা জনাব তারেক রহমান। শুধু একটা কথাই আমি আপনাদের সামনে বলতে চাই, এই 17 বছর কোনো ভোট লাগেনি, জনগণের কোনো ভোট লাগেনি। তারা নির্বাচন কমিশন তৈরি করে দিয়েছে, নির্বাচন তারিখ ঘোষণা করে দিয়েছে, আর সেখানে পুলিশ, আনসার, ভিডিপি, স্কুলের শিক্ষক তারা ভোট দিয়েছে। জনগণের ভোটের কোনো প্রয়োজন হয়নি। কি হয়েছে বলেন তো? কোনো রকম ভোট ছাড়াই তারা নির্বাচিত হয়েছে। আর 17 বছর মানুষকে অত্যাচারিত করেছে। আমাদের কোনো কোনো কেন্দ্রে কুকুর বসে থেকেছে, তারপরেও সেখানে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, রাজশাহীর ইতিহাস আছে। তো আমরা জানি যে ফ্যাসিবাদ আমরা বিদায় করেছি, কিন্তু নব্য আর একটা দল তারা আমাদের পুরো চেপে বসার চেষ্টা করছে। আমাদেরকে তাদেরকে থেকে দেশকে মুক্ত করতে হবে, কারণ আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি। আমরা কখনো স্বাধীনতা বিরোধীদের কোনো রকম আশ্রয় প্রশ্রয় দিব না। আমরা ভোট দিব, আমরা ভোটকে রক্ষা করব ইনশাল্লাহ। আর যারা বলছে যে
বেহেশতের টিকিট দেব, তারা মিথ্যাচার করছে। কারণ বেহেশতের টিকিট আল্লাহ দিতে পারে, মানুষ না। আর আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। উনি লন্ডনে বসে থেকে প্ল্যান করেছেন দেশের মানুষকে স্বনির্ভর করার জন্য। উনি মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, কৃষকদের জন্য ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছেন। উনি সব সময় চিন্তা করে গেছেন প্রবাসে বসে। উনি 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 14 ঘন্টায় কাজ করে গেছেন, আর ভেবেছেন যে দেশের মানুষের উন্নতি কিভাবে সম্ভব। তো সেজন্য উনি জিয়াউর রহমানের সন্তান। জিয়াউর রহমান বলতেন ওয়ার্ক হার্ড প্রোডাক্ট মোর, আর আমাদের নেতা বলেছে আই হ্যাভ এ প্ল্যান। তো আমরা জানি যে শুধুমাত্র মিথ্যা আশ্বাসে উনি বিশ্বাস করছেন না বা কোনো মিথ্যা আশ্বাস দিচ্ছেন না, উনি কাজ করার মতো যেটা সম্ভব শুধুমাত্র সেটাই বলছেন। তো সেটাকে বাস্তবায়িত করতে গেলে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে। আর ধানের শীষে যাতে আমরা জয়যুক্ত হই, ভোট দিয়ে ভোট কেন্দ্র ছাড়া যাবে না, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং পাহারা দিয়ে বিজয় নিশ্চিত করার পরে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। কি ঠিক আছেন কি না ওর সাথে সবাই? আর একটা কথা সবার সাথে বলতে চাই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরী সদস্য সচিব সহযোদ্ধা রফিকুল ইসলাম রবিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহ মখদুম রফুস রহমাতুল্লাহর পবিত্র মাটিতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনের আজকে যে বিভাগীয় সমাবেশ হতে চলেছে, সেই সমাবেশের সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি আলহাজ মামুনুর রশিদ মামুন ভাই। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন, বাংলাদেশের মুক্তির সূর্য, বাংলাদেশের আবেগের স্থল, রাজশাহীর কৃতি সন্তান, আমাদের জননন্দিত জননেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভা সঞ্চালনায় যিনি থাকবেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল, রাজশাহী মহানগর যুব দলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, রাজশাহী মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান লিটন ভাই। আমার উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জিআর-1 ঝাঁক সূর্য সৈনিককে জানাই সকল স্বৈর শাসকের বিরুদ্ধে একমাত্র লড়াকু সংগঠন, দাবি আদায়ের সংগঠন, ইতিহাসের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের স্নাত পতাকা বিজয়ক সংগঠন, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের পক্ষ থেকে জানাই বিপ্লবী সালাম ও অভিবাদন। এখন পতাকা উত্তোলন করবেন আমাদের জাসাসকে জাতীয় সঙ্গীত বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখন পতাকা উত্তোলন করবেন আমাদের সাবেক মেয়র, সাবেক এমপি জনাব মিজানুর রহমান মিনু চাচা, এবং সে সাথে উপস্থিত থাকবেন আমাদের নাটোরের কৃতি সন্তান সাবেক মন্ত্রী জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তুলু ভাই। দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন হবে। পুঠিয়া দুর্গাপুর থেকে একটি বিশাল মিছিল আসছে, আপনারা সকলে তালিদা তাদেরকে আহ্বান জানান। নজরুল ভাই নেতৃত্বে একটি বিশাল মিছিল আসছে পুঠিয়া দুর্গাপুর থেকে, আপনারা সকলে গণহাততালি দিয়ে তাদেরকে আহ্বান জানান। এবং এবং দলীয় পতাকা আমাদের মাঝে উত্তোলন করবেন রাজশাহী মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব মাহফুজুর রহমান লিটন ভাই। এ পর্যায়ে আমি জাসাসের সেলিম ভাইকে অনুরোধ করছি দলীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করছেন জাতীয় দল গণমানুষের নেতা, জননন্দিত জননেতা
আমাদের রাজশাহীবাসীর অভিভাবক, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের প্রিয় নেতা, রাজশাহী 2 আসনের মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু। জাতীয় সঙ্গীত, আমি সেলিম ভাইকে জাতীয় সঙ্গীত বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জাসাসে সেলিম ভাই। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধি বাজে নুপুর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের উচ্ছ্বাসে আমি পাই উত্তেজ। রজব ভাই জাতীয় সঙ্গীত বলবে, জাতীয় সঙ্গীত গাইবে। রজব ভাই, সেলিম ভাই জাতীয় সঙ্গীত গাইবেন। হ্যালো, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায় আমার প্রাণের বাগানবাসী, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে। ও মায় অগ্রণে তোর ভরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। এই পর্যায়ে দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করবেন, দলীয় পতাকা উত্তোলন করবেন রাজশাহী মহানগর। আমি দ্রুত দলীয় সঙ্গীত বাজানোর জন্য আহ্বান করছি। দলীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত রাজশাহী বিভাগীয় সহসভাপতি সম্পাদক জনাব অমিতুর রহমান চন্দন এবং রাজশাহী মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা জনাব মাহমুদুর রহমান লিটন। নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ
ধন্যবাদ আকাশ, ধন্যবাদ ধন্যবাদ সকলকে। সোনা সোনা তুমি এখন কণা। আজান হচ্ছে আমাদের নামাজের সময়। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী লালপুর বাগাতিপাড়া নাটোর 1 ব্যারিস্টার শারমিন ফারজানা পুতুল আপা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাকে আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই। আদানের জন্য 5 মিনিট বিরতি। শেষ করে বক্তব্য দাও। আমাদের কার্ডগুলো তো একটা দিচ্ছি ভাই, বসেন ভাই, আমাকে এটা একটু সরাই দেন, সরাই দেন, সরাই দেন, এটা সরাই দেন। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় জনতা, ইতিমধ্যেই আমাদের মাঝে প্রধান অতিথি আজকের এই নির্বাচনী সমাবেশের সকলের আমাদের মধ্যমণি শ্রদ্ধেয় নেতা বিএনপির চেয়ারপারসন জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের এই মঞ্চের পাশ দিয়ে হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহের মাজার শরীফ তিনি জিয়ারত করে এই মঞ্চে এসে তিনি আজকে এই রাজশাহী মহানগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আজকে ইতিমধ্যেই রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার আমাদের প্রত্যেকটি আসনের এমপি ধানের শীষের প্রার্থী তিনারা এসে উপস্থিত হয়েছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি 17টি বছর এই বাংলাদেশের মানুষের বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আন্দোলন করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয়ভাজন জননেতা জনাব তারেক রহমান। সংগ্রামী সমাবেশ এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সোনালী ফসল, জয়পুরহাটের কৃতি সন্তান জনাব AHM
ওবায়দুর রহমান চন্দন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার জন্য একটি হাততালি হবে। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজশাহী জেলা বিএনপি নেতা জনাব রায়হানুল আলম রায়হান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান আলম। বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল। চুপচাপ থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, রণাঙ্গনের নায়ক, বীর মুক্তিযোদ্ধা, বিজয়ের বার্তা প্রেরক, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। গত 17 বছরে যারা রাজপথে রক্তে রঞ্জিত হয়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। 2024 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ আছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, সাথী ও ভাইরা, আপনারা জানেন ওই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের অনেক সহযোদ্ধা ভাইরা রাজপথে রক্তে রঞ্জিত হয়েছে। অনেক ভাই আমাদের শহীদ হয়েছে, অনেক বাবা মার সন্তান হারিয়েছে। সেই সন্তানহারা বাবা মাকে বলতে চাই, আপনারা অবশ্যই ন্যায্য বিচার পাবেন। যদি আমাদের বিএনপি ইনশাল্লাহ কখনো ক্ষমতা আসে, অবশ্যই সকল গুম খুনের হত্যার বিচার এই বাংলাদেশের মাটি থেকে হবে ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা 72, 74 কিন্তু 75 দেখিনি। আমরা দেখেছি জুলাই আগস্টের কিভাবে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে ছাত্র ভাইদেরকে, ওই শ্রমিক ভাইদেরকে। আমরা দেখেছি ফেলেনির লাশকে কিভাবে ঝুলে রেখেছিল কাঁটাতারের বেড়া। আপনারা যদি বিএনপিকে ক্ষমতায় আসতে দেন, তাহলে অবশ্যই আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করব। সে বাংলাদেশ হবে সকলের, আপনার আমার সকলের। জনাব তারেক রহমান বলেছে, দেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই। ঠিক তেমনি আমাদের গণতন্ত্রের যোদ্ধা, গণতন্ত্রের মা, গণতন্ত্র অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া বলেছিল, আমাদের দেশের বাইরে কোনো প্রভু নাই। বাংলাদেশের মাটিতে আমার জন্ম, বাংলাদেশের মাটিতে হবে আমার মৃত্যু। তিনি কখনো বাইরে চিকিৎসা যাননি, কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90 স্বৈরাচারের সাথে পতনের থেকে শুরু করে 2024 জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশের মাটিতে ছিলেন। তিনি কখনো কারোর সাথে আপোষ করেনি। তিনি বাংলাদেশের মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, এই ফ্যাসিবাদ খুনি হাসিনাকে পতন করেছিলেন। আমরা সকলে ধানের শীষে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা সকলে দেখতে চাই। আপনারা সকলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? তাহলে আমার সাথে সকলে স্লোগানে উত্তর দেন, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে? আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান বলেছিল, আমাদের সোনার ফসল, আমাদের গোলা ভরা ধান সোনার তরিতে ভরে গেছে, ঠাঁই নাই, ঠাঁই নাই। রাজশাহীর মাটিতে দাঁড়িপাল্লার ঠাঁ নাই, নৌকার ঠাঁ নাই। সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। গণতন্ত্রের মা, গণতন্ত্রের যোদ্ধা, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া দেশের মাটিতে অমর হোক, অমর হোক। আমাদের মহান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর,
রণাঙ্গনের নায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। তারেক রহমান বীরের বেশে রাজশাহীতে এসেছে ফিরে। জনাব তারেক রহমান, আপনাকে লাখো লাখো সালাম জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী ৩ পাবা মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চারঘাট বাঘায় বিএনপি মনোনীত প্রার্থী, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আনোয়ার পারভেজ। তাকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রস্তুত থাকবেন গোলাম মোস্তফা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত রাজশাহী বিভাগীয় আজকের নির্বাচনী সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিএনপির কেন্দ্র নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সকল শ্রেণী পেশার মানুষ এবং সাধারণ জনতা, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ আজকে গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল আগের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন যেভাবে বাংলাদেশকে রক্ষার জন্য, এই অতন্ত্র ভূমিকে রক্ষার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে, সেই ভূমিকা আপনাদের থেকে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে। আমি আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গুপ্তভট বাহিনী সহ বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যত ধরনের সহযোগিতা, যত ধরনের কার্যক্রম করা প্রয়োজন, আমরা নিজেদের ভিতরে সব ধরনের ভেদাভেদ এবং অমীমাংসিত সকল বিষয় ভুলে ভোটের মাঠে একসঙ্গে কাজ করব, ঐক্যবদ্ধভাবে কাজ করব, যাতে ধানের শীষ জয়যুক্ত হয় এবং আমরা সকলে স্বাধীন স্বনির্ভর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সেই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শহীদ প্রেসিডেন্ট অমর হোক, সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেক ভাই। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ দিয়েছি দিয়েছি আসলে দিয়েছি সরাসরি মাথা পাইছেন না? হ্যাঁ দিয়েছি দিয়েছি হ্যাঁ 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 এই মাথার চেয়ারসের পরে কিন্তু এই সেই গাড়ি যে গাড়ি ঢুকবেন এবং সেখানে মাদ্রাসার জনসভায় বক্তব্য দিবেন। আমাদের মাদ্রাসা মাঠের সেই জনসভায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা এখন সরাসরি আনোয়ার হোসেনের কাছে চলে যাচ্ছি। আনোয়ার, আপনি জানাবেন মঞ্চের বিস্তারিত জানাবেন আমাদের দর্শকদের। আনোয়ার, একটু সুযোগ দেন, গাড়িটা সাইড আসো, আমরা বিজেপি ছবি একটু সাইড আসো, একটু সাইড আসো। মেহেদি সরো, মেহেদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা একটু কাইন্ডলি পিছিয়ে যান, গাড়িটা ঘোরাতে দেন। একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান।
সড়কের